আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম সকাল সকালেই। ঘুম থেকে উঠে অনেকগুলো রুটি বানানো হয়েছে। তো নাস্তা করার জন্য আমরা কিছু রুটি ভাইজা নাস্তা করছি, আর এগুলো হচ্ছে ফ্রিজে রাখা দিব। ঠান্ডা হইলেই ফ্রিজে একটা বক্সের ভিতরে তুলে রাখবো, এই জন্য রাখছি। তো এইখানে ঘর দুয়ার সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব গুছিয়ে নেব। রান্না বান্নাও বসান লাগবে। তো এই তো এখানে আমি ডালটা চুলায় বসাই দিছি। এখানে আজকে রান্না করব ঘন ডাল আম দিয়ে, আর ভেন্ডি ভাজি, কলমি শাক ভাজি, এইগুলাই আজকে আমাদের রান্নার আয়োজন। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে যে শাকগুলা কাটা হয়েছে, কাইটা রাখা হয়েছে এখানে জালিতে করে, তারপরে শাকগুলা ধুবো। এখানে রান্নাঘরও সব এলোমেলো, আবার ঘরও এখন এলোমেলো। তো এখন ভাগ্নিটাকে দিয়ে ঘর দুয়ারটি একটু ঝাড়ু দেওয়াবো, বিছনাটা ঝাড়াবো, কারণ মেয়েটার শরীরটাও আজকে দুদিন যাবত অনেকই খারাপ। মেয়েটাকে কাজকর্ম কিছু করতে দেই না, কারণ ওর অবস্থা যখন খারাপ হয়ে যায় না, তখন অনেকটা পরিমাণে একেবারে ভাঙ্গা পড়ে, তখন কোনো কাজকর্ম করতে পারে না। তো এই তো ভাগ্নিটা আসলো, এই জন্য ভাগ্নিটাকে বললাম যে আমি রান্না বসাইছি, তুমি একটু আমার ঘর দুয়ারটা একটু ঝাড়ু দিয়া দাও। তো ভাগ্নি বিছনাও ঝাইরা দিল। তো এখানে দেখা যায় কি, আগে তো রান্না চুলায় বসাই দিয়েও না অনেক কাজকর্মই করতে পারছি, কিন্তু এখন আর ওইটা পারি না। তো ওইগুলো আর বইলা লাভ নেই, কারণ মানুষের এক সময় দেখা যায় মানুষ অনেক কিছুই পারে, আর আরেক সময় দেখা যায় কি মানুষের বয়সটা যখন একটু ভারী হয় তখন কিন্তু আগের মতন সব কিছুই পারে না, আর চেষ্টা করলেও কিন্তু পারা যায় না, কারণ বয়সের সাথে সাথে কিন্তু মানুষের সব কিছুই বদলায়। তো চুলায় রান্না বসাই রেখে আবার এখানে একটু আসলাম, দেখাই দিলাম মেয়েটাকে, দেখাই দিলাম যে মা এদিকে এদিকে ময়লা আছে, এগুলা ভালো করে ঝাড়ু দাও, কারণ বারান্দার ভিতরে না বাতাসে অনেক ধুলা আসে, ময়লা আসে, আর ঝাড়ু দিয়ে রাখা যায় না, অনেক প্রচুর পরিমাণে বালি আসে। তো আজকে কিন্তু আকাশটা একদম মেঘলা মেঘলা। এমনি টুকিটাকি সংসারে কিন্তু অনেক রকমের কাজই থাকে, কারণ শুধু রান্না আর ঘর ঝাড়ু দেওয়া না, এছাড়াও কিন্তু সংসারে বিভিন্ন ধরনের কাজকর্মই থাকে। তো এই জন্য যখনই না আমি কিছু না পারি, ওই মেয়েটা আসলেই না বললে একটু একটু আমাকে কইরা দেয়, না করে না। তো যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, যেন আল্লাহ পাক সবাইকে যেন চলাফেরা করে খাওয়ার মতো তৌফিক দান করে, এই দোয়াই সবাইরে করি। আর আমার বোনের জামাইটার জন্য সবাই দোয়া করবেন, কারণ গতবারও থাইকে আইছে 14 দিন হসপিটালে ভর্তি, এবারও 17 দিন পরে বাড়িতে আসছে। তো আসার পরও ওর বেশি একটা শরীরের অবস্থা ভালো না, কারণ ওর পেটটা না অনেক অনেক বড় একটা অপারেশন হয়েছে ওর পেটে। তো অপারেশনটা না এবার বেশি একটা ভালো হয় নাই। তো ওকে নিয়ে না আমরা সবাই অনেক চিন্তার মধ্যে আছি, কারণ যে অপারেশনের যেই জায়গাটা না, ওই জায়গা দিয়া মানে অনেক প্রচুর পরিমাণে পানি পড়তেছে। এখন ডাক্তাররাও কিছু বলতেছে না, আল্লাহ পাকে জানে কি হয়। তো আপনারা সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওকে এই মুশকিল থেকে আসান দেয় বা আসান করে। আল্লাহ পাক যেন সবাইকে যেন আল্লাহ পাক বিপদ থেকে দূরে রাখে, এই দোয়াই করি। কারণ চোখের সামনে না আর সহ্য হইতেছে না এই অবস্থা দেখা। তো এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম, কাজকর্ম সব শেষ, রান্নাবান্নাও শেষ। তো এখন এই যে আজকে যা যা রান্না করছি, ভুনা ডাল, শাক, ভেন্ডি ভাজি, তো এইগুলোই আজকে আমাদের খাবার দাবার। তো এখন সবাই খাওয়া দাওয়া করতে বসলাম। আমার কথা বা কাজের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আর আমার চ্যানেলটা কিন্তু খুবই ছোট, চ্যানেলটা খুব ছোট, এই ছোট্ট চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইখানে মেয়ে ভার্সিটিতে গেছিলো, এক আন্টির সাথে পরিচয় হয়েছে, গাছের আম দিছে, বাঙ্গি দিছে। তো এইগুলো এখন কাইটা নিলাম খাওয়ার জন্য। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।